ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানিকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সফরে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আহ্বান জানানোকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি মামদানি এক ভিডিও বার্তায় বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও মন্তব্য করেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিউ ইয়র্কে বাসিন্দারা স্বাগতম জানাবেন না। তবে পরে তিনি স্পষ্ট করেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে তার এমন কোনো আইনি ক্ষমতা নেই যে তিনি নিজে ওই পরোয়ানা কার্যকর করতে পারবেন। শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় যেটা হতে পারে সেটার পক্ষে তার অবস্থান উল্লেখ করেন। মামদানির এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানান বেঞ্জামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মামদানির বক্তব্য ঘৃণা ও বিভাজনকে উস্কে দিচ্ছে। তার অভিযোগ, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো শহরের সব নাগরিকের প্রতিনিধিত্ব করা, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে উত্তেজনা সৃষ্টি করা নয়। তিনি আরও বলেন, এমন বক্তব্য নিউ ইয়র্কের সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। নেতানিয়াহু জানান, এসব মন্তব্য বা রাজনৈতিক সমালোচনায় তিনি তার পরিকল্পনা পরিবর্তন করবেন না। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্ক সফরে যাবেন বলেও নিশ্চিত করেছেন। সেখানে তিনি ইসরায়েলের নিরাপত্তা, গাজা পরিস্থিতি এবং চলমান সংঘাত নিয়ে নিজের সরকারের অবস্থান তুলে ধরবেন বলে জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজা যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যদিও আমেরিকা আইসিসির সদস্য নয়, তাই দেশটির ভেতরে সেই পরোয়ানা কার্যকর করা নিয়ে আইনি সীমাবদ্ধতা রয়েছে। এই কারণেই মামদানির মন্তব্য মূলত রাজনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে, বাস্তব আইনি পদক্ষেপ হিসেবে নয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল বেঞ্জামিন নেতানিয়াহু ও জোরান মামদানির ব্যক্তিগত মতবিরোধ নয়, এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক আইন এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির সংযোগকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে এই ইস্যু আরও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে।